আমরা খুব কষ্ট করে নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদে কাঁদি, কিন্তু আমাদের এই পাহাড় সমান নেকিগুলো প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে। আমরা বন্ধুদের আড্ডায়, চায়ের দোকানে বা ফোনে কথা বলার সময় খুব মজা করে এমন একটা কাজ করি যা আমাদের সব নেকি ধ্বংস করে দিচ্ছে। আর সেই ভয়ঙ্কর কবিরা গুনাহটির নাম হলো গীবত বা পরনিন্দা। আমরা ভাবি আমি তো সত্য কথাই বলছি, ও তো আসলেই খারাপ কাজ করেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মধ্যে যে দোষ আছে তা তার পেছনে বলার নামই হলো গীবত। সাহাবীরা বললেন, আর যদি সেই দোষ তার মধ্যে সত্যি থাকে? নবীজি বললেন, দোষটি থাকলে তবে তো সেটা গীবত, আর যদি না থাকে তবে তো তুমি তাকে অপবাদ দিলে। এই গীবত এতটাই জঘন্য একটি পাপ যে এটি আপনার আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। আল্লাহ পবিত্র কোরআনে গীবত করাকে এমন এক ভয়ঙ্কর কাজের সাথে তুলনা করেছেন যা শুনলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবে। আল্লাহ বলেছেন, তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা তা ঘৃণা করবে। অথচ আড্ডায় বসে যখন আমরা অন্যের নামে গীবত করি, তখন আমরা মূলত আমাদের মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই। এর চেয়ে জঘন্য আর নোংরা কাজ একটি সমাজে আর কি হতে পারে? মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমান ভ্রমণ করতে গিয়েছিলেন, তখন তিনি জাহান্নামের একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। তিনি দেখলেন একদল মানুষের হাতের নখগুলো খাঁটি তামার তৈরি, যা অত্যন্ত ধারালো। তারা সেই তামার নখ দিয়ে পাগলের মতো নিজের মুখমণ্ডল এবং বুকের গোস্ত খামচে খামচে তুলে ফেলছে। এই ভয়াবহ দৃশ্য দেখে শিউরে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? এরা নিজেদের এই ভয়ঙ্কর শাস্তি কেন দিচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওইসব লোক যারা দুনিয়াতে মানুষের গীবত করত, যারা মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো এবং আড়ালে বদনাম করত। একটু ভেবে দেখুন, নিজের হাতের নখ দিয়ে নিজের গোস্ত ছিঁড়ে ফেলার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে সবার বিচার শুরু হবে, তখন এক ব্যক্তি পাহাড় সমান নামাজ, রোজা, হজ আর জাকাতের সব নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সে ভাববে, আজ তো আমার জান্নাত নিশ্চিত, আমার চেয়ে বেশি নেকি কার কাছে আছে? ঠিক তখনই একদল মানুষ এসে আল্লাহর কাছে বিচার দেবে। কেউ বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমার গীবত করেছিল। আরেকজন বলবে, হে আল্লাহ, সে অমুক দিন আমাকে নিয়ে ঠাট্টা করেছিল এবং আমার সম্মান নষ্ট করেছিল। তখন আল্লাহ ন্যায়ের স্বার্থে ওই ব্যক্তির পাহাড় সমান নেকি থেকে কেটে কেটে ওই পাওনাদারদের দিতে থাকবেন। দিতে দিতে একসময় তার সব নেকি শেষ হয়ে যাবে, তার ভান্ডার পুরোপুরি শূন্য হয়ে যাবে। কিন্তু পাওনাদার বা যাদের গীবত সে করেছিল তাদের লাইন তখনও শেষ হবে না। তখন আল্লাহ ওই পাওনাদারদের গুনাহগুলো কেটে কেটে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিবেন। পাহাড় সমান নেকি নিয়ে আসা লোকটি পাহাড় সমান গুনাহ নিয়ে সোজা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ভাই ও বোনেরা, একবার আমাদের বর্তমান সমাজটার দিকে তাকিয়ে দেখুন। চায়ের দোকান, অফিস, স্কুল, কলেজ বা বন্ধুদের আড্ডায়, এমনকি ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপেও অন্যের বদনাম ছাড়া আমাদের আড্ডাই যেন জমে না। আমরা মনে করি এটা তো জাস্ট টাইম পাস বা মজার ছলে বলা, কিন্তু আপনি যার নামে এই কথাগুলো বলে মজা নিচ্ছেন, সে হয়তো রাতের অন্ধকারে জায়নামাজে বসে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য কাঁদছে। আল্লাহ হয়তো তার চোখের পানির কারণে তাকে মাফ করে দিয়েছেন, আর আপনি তার গীবত করে না জেনেই নিজের আমলনামায় জাহান্নাম লিখে নিচ্ছেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় কারো পোস্টে বাজে কমেন্ট করা ও ট্রল করা কিন্তু গীবতের অন্তর্ভুক্ত। স্ক্রিনের ওই পাশে থাকা মানুষটারও যে একটা সম্মান আছে, কষ্ট আছে, সেটা আমরা একদম ভুলে যাই। মনে রাখবেন, কেউ যখন গীবত করে তখন চুপ করে শোনাটাও কিন্তু সমান অপরাধ। হয় তাকে আল্লাহর ভয় দেখিয়ে থামান, না হয় সেখান থেকে উঠে চলে যান। নিজের পবিত্র কানকে ডাস্টবিন বানাবেন না যেখানে অন্যরা এসে ময়লা ফেলে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি আমরা গীবত করে ফেলি তাহলে বাঁচার উপায় কি? গীবত হলো হাক্কুল ইবাদ বা বান্দার হক। এটি সরাসরি মানুষের সম্মানের সাথে জড়িত। তাই শুধু আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ এই পাপ মাফ করবেন না, যতক্ষণ না আপনি ওই ব্যক্তির কাছে গিয়ে বলছেন, ভাই আমাকে ক্ষমা করে দিন। কিন্তু যদি তাকে গিয়ে বলেন, আমি আপনার নামে গীবত করেছি, তবে তো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এর একটি চমৎকার ইসলামিক সমাধান আলেমগণ দিয়েছেন। আপনি যে মজলিসে বা আড্ডায় বসে ওই মানুষের বদনাম করেছিলেন, ঠিক ওই মজলিসেই তার ভালো গুণগুলো নিয়ে আলোচনা শুরু করুন এবং তার নামে প্রশংসা করুন, এবং আল্লাহর কাছে রাতের অন্ধকারে ওই ব্যক্তির জন্য গোপনে দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমি যার গীবত করেছি
আপনি তাকে মাফ করে দিন এবং আমাকেও মাফ করে দিন। এই দোয়াটি হয়তো কিয়ামতের দিন ওই ব্যক্তির রাগ কমিয়ে দিবে এবং সে আপনাকে মাফ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির অনুপস্থিতিতে তার ভাইয়ের সম্মান রক্ষা করে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। ভাই ও বোনেরা, আমাদের এই দুনিয়ার জীবনটা খুবই ছোট। অনেক কষ্টে, অনেক ঘাম ঝরিয়ে আমরা ইবাদত করে নেকি কামাই। নিজের এই দামি নেকিগুলো অন্যের গীবত করে বোকার মতো বিলিয়ে দিবেন না। নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে শিখুন। যদি ভালো কথা বলার না থাকে তবে চুপ থাকুন। চুপ থাকাটাও একটা বিশাল ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে গীবতের মতো এই মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করুন। আমাদের অন্তরকে অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ আর অহংকার থেকে একদম পবিত্র করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের এবং পরিবারকে সতর্ক করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ গীবত করা ছেড়ে দিতে পারে আর আপনি পেয়ে যাবেন সাদকায়ে জারিয়ার বিশাল সওয়াব।